হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা টার্গেট রেখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024কে। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে মাঠে কত গুণ ডাকবে WBPRB বোর্ড এবং ইন্টারভিউতে কত গুণ ডাকবে। এছাড়া তোমাদের টার্গেট কত, তোমরা টার্গেট রাখলে তোমরা সেফ জোনে থাকবে। তো সে বিষয়ে কিছু লজিক্যাল কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যারা নতুন রয়েছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের কাজে লাগবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন রয়েছো। আর যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তোমরা একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো শুরু করা যাক। এবার আসি আমাদের মেইন টপিকে, টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। দেখো ভ্যাকান্সি কত ছিল, ভ্যাকান্সি তোমরা জানো 11,749। তো মাঠে কত গুণ ডাকবে দেখো। প্রথম যে বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের যে পুরনো যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা চেঞ্জ করেছে। সেক্ষেত্রে আমাদের এখন যেটা হবে, প্রথমে তোমাদের একটা এক্সাম হবে, ঠিক আছে? তারপর কি হবে, তোমাদের রান হবে অর্থাৎ PMT হবে, তারপর হবে তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে? এই ইন্টারভিউ, এই তিনটে প্রসেসের মাধ্যমে কিন্তু এই WBPRBর যে নতুন 2024-এর যে ভ্যাকান্সিটা রয়েছে 11,749, এই ভ্যাকান্সিটা কিন্তু এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কিন্তু সম্পন্ন করা হবে। এইবার দেখো আগে কি হতো, 4-5টা প্রসেসের মাধ্যমে সম্পন্ন করা হতো। সেক্ষেত্রে প্রথমে কিন্তু কাট অফ একটু কম যেত, ঠিক আছে? মাঠে কত গুণ ডাকবে সেটাও কিন্তু একটু বেশি মাঠে ডাকা হতো। তো পুরনো যে প্যাটার্ন, সেই প্যাটার্নে কী হতো, মাঠে বেশি গুণ ডাকা হতো, তারপর মাঠে কিছু বাদ যেত, তারপর মেন্স যে পরীক্ষা হতো সেই পরীক্ষা হতো, সেই পরীক্ষাও কিন্তু যে একটা কাট অফ সেট করে দেওয়া হতো মেন্সে, সেখানে কিছু বাদ যেত, এবং তারপর লাস্টে গিয়ে ইন্টারভিউতে কিন্তু 3 গুণের কাছাকাছি ডাকা হতো। কিন্তু এইবার যেহেতু নতুন প্যাটার্ন, সেহেতু দেখো ইন্টারভিউয়ে কত গুণ ডাকবে। তোমরা জানো লাস্ট যে ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা হলো, সেক্ষেত্রে তোমরা জানো ভ্যাকান্সি অনেক কম ছিল, সেক্ষেত্রেও কিন্তু যে ইন্টারভিউ কিন্তু 2 গুণ, আমি অ্যাপ্রক্সিমেট 2 গুণ কিন্তু পরীক্ষায় ডেকেছিল সেই ইন্টারভিউতে। 2 গুণ তার থেকে একটু বেশি ছিল। তো 2 গুণ যদি আমি ধরি ইন্টারভিউয়ে, এক্ষেত্রেও তোমাদের এই যে WBP 2024-এর যে ভ্যাকান্সিটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে কিন্তু এই যে 2 গুণে কি ডাকবে, দেখো সেই 2 গুণ ইন্টারভিউতে ডাকবে কি না তার জন্য আমাকে কি করতে হবে, আর একটু ব্যাকে যেতে হবে। তো মাঠে কত গুণ ডাকবে দেখো, তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,749। এইবার তোমাদের এইখান থেকে তোমাদের দেখো মাঠে ডাকবে তোমাদের 15 গুণ, ঠিক আছে? মাঠে তোমাদের ডাকবে 15 গুণ। এই যে 15 গুণ যদি আমি করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 1,76,235। এই 1,76,235 জনকে কিন্তু মাঠে ডাকা হবে। এবার অর্থাৎ 15 গুণ ডাকা হচ্ছে, একটা ভ্যাকান্সির জন্য 15 জনকে মাঠে ডাকা হবে। এইবার মাঠে গিয়ে এই যে 15 জনের মধ্যে, এই 15 জনের মধ্যে থেকে 15 গুণের থেকে মাঠ পাস করবে দেখো 5 গুণ। এইবার তুমি বলতে পারো যে 15 গুণের মধ্যে 6 থেকে 7 গুণ কেন, 8 গুণ কেন মাঠে পাস করবে না? দেখো WBP এইবারের যে ভ্যাকান্সিটা প্যাটার্ন চেঞ্জ করাতে কি অসুবিধা হচ্ছে দেখো। অনেকে আছে যারা WBCS পরীক্ষা দেয়, অনেকে আছে যারা SSCর জন্য দেখো বর্তমানে চাকরির যে পরিস্থিতি সেটা কিন্তু খুব কঠিন। তো এই যে WBP এই যে এক্সামটা কেউ কিন্তু সুযোগ হাতছাড়া করতে চায় না। তো পরীক্ষা কিন্তু সবাই দেবে, টোটাল 11 লাখ যে ক্যান্ডিডেট পরীক্ষা সবাই দেবে, এবং সবারই কিন্তু টার্গেট এই WBPর এই যে ভ্যাকান্সিটার প্রতি রয়েছে। কিন্তু এই যে যারা খুব ভালো পড়াশোনায়, তাদের মাঠ পাস করার যে প্রবণতা সেটাও কিন্তু একটু কম, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো কাট অফ একটু হাই যাবে, সেহেতু কাট অফ যখন হাই গিয়ে যখন 15 গুণ তোমাদের ক্যান্ডিডেট মাঠে ডাকবে, সেক্ষেত্রে তোমাদের অ্যাভারেজ ধরো 5, তো এখানে 5 বা এখানে আমি 6 করে দিলাম, 5 বা 6 জন এই 15 জনের মধ্যে কিন্তু মাঠ পাস করবে। তারপর হবে তোমাদের ইন্টারভিউ। তাহলে মাঠে কত গুণ ডাক পাচ্ছে দেখো, মাঠে ডাক পাচ্ছে হচ্ছে 15 গুণ। 15 গুণ তোমাদের মাঠে ডাকা হবে। এই 15 গুণের মধ্যে এইবার দেখো ইন্টারভিউতে কত গুণ ডাক পাবে। দেখো 5 থেকে 6 গুণ পাস করছে, তার মানে ইন্টারভিউতেও কিন্তু তোমাদের এই যে 5 গুণ, ঠিক আছে, এই 4 থেকে 5 গুণ কিন্তু তোমাদের এই ইন্টারভিউতে ডাকা হবে। তাহলে আমি প্রথমে তোমাদের বলেছিলাম ক্যালকাটা পুলিশে, ঠিক আছে,
ক্যালকাটা পুলিশে কিন্তু এই যে 2022-এর ভ্যাকান্সিটা ছিল 23-এ কমপ্লিট করলো, 23-এর শেষ আর 24 মিলিয়ে, সেক্ষেত্রে কিন্তু দুগুণ ডেকেছিল, অ্যাপ্রক্সিমেটলি 2 গুণ, তার একটু সামান্য বেশি। কিন্তু প্যাটার্ন যেহেতু ডব্লিউবিপি চেঞ্জ করেছে সেহেতু কিন্তু এইবার 2 গুণ ডাকা কিন্তু অসম্ভব। যদি ওই 4টে প্রসেসের মাধ্যমে করতো তাহলে কিন্তু আমি বলতাম যে প্রিলিমস হতো, মেন্সও হতো, পিএমটিপিটি হতো, ইন্টারভিউ হতো, তাহলে কিন্তু এই যে ইন্টারভিউতে যে কত গুণ ডাকবে সেই কত গুণ ডাকার প্রবণতা কিন্তু কমে যেত, এই 4 থেকে 5% তখন হতো না, আলটিমেটলি দেখা যেত 2 গুণ বা তার একটু বেশি। কিন্তু প্যাটার্ন চেঞ্জ হওয়াতে কি হয়েছে, এই যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসেও কিন্তু আমূল পরিবর্তন আসবে। সেক্ষেত্রে মাঠে যে কত গুণ ডাকবে সেই মাঠে এই বেশি গুণ কিন্তু ডাকবে না, ওরা যত পারবে কিন্তু মাঠে কম গুণ স্টুডেন্ট ডাকার চেষ্টা করবে, কারণ বেশি স্টুডেন্ট ডাকলে কিন্তু ওদের ঝামেলা, ঠিক আছে, অনেক দিন ধরে মাঠ করতে হবে বা করাতে হবে, অনেক দিন ধরে মাঠ করাতে হবে। তো সেই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং ইন্টারভিউতে গিয়েও কিন্তু তোমাদের ভালো কম্পিটিশান হবে, কারণ 4 থেকে 5 গুণ তোমাদের ইন্টারভিউতে ডাকতেই হবে ডব্লিউবিপিআরবি বোর্ডকে, নাহলে কিন্তু প্রিলিমসের যে কাট অফ আকাশ ছোঁয়া কাট অফ করতে হবে, তো সেটা করবে না, অ্যাভারেজ মতো একটা কাট অফ করবে, মানে মিডিয়াম থেকে যে হাই যে কাট অফ সেটাই রাখবে। এবং ইন্টারভিউতে 4 থেকে 5 গুণ তোমাদের ডাকা হবে এবং সেখান থেকে লাস্টে গিয়ে যাদের সিলেকশন হবে তারাই গেইনার। তো এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? দেখো, এখান থেকে তোমরা এটাই বুঝতে পারলে যে প্রিলিমসে এই যে 11 লাখ সামথিং পরীক্ষাটা দেবে তার 15 গুণ যে ডাকা হবে 1,76,235 জনকে, তাহলে 11 লাখের থেকে, ঠিক আছে, 11 লাখের থেকে 1.5 লাখের একটু বেশি স্টুডেন্টকে মাঠে ডাকা হবে। তাহলে যে প্রিলিমসের যে কাট অফ, সেই কাট অফটা তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারছো। টার্গেট একটু হাই রেখো সবাই, এই ভিডিওটা তোমরা যারা দেখছো টার্গেট কিন্তু তোমাদের একটু হাই রাখতেই হবে। আমি কোনো নেগেটিভ কথা তোমাদের বলছি না, বাস্তব কিন্তু এটাই, ঠিক আছে। 0.5, 1 নম্বর, 2 নম্বরের জন্য যদি তুমি প্রিলিমসে পাস করতে না পারো না, তখন কিন্তু খারাপ কিন্তু তোমারই লাগবে। তো কাট অফ হাই রেখো, ঠিক আছে, কাট অফ হাই রেখো। আর কাট অফের ওপর আমার ভিডিও ছাড়া রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু হলেও এই যে কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতির কিছুটা বাস্তব চিত্র আমি সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেটা ভিডিওগুলো তোমরা দেখো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা একটা লাইক করে দেবে। আর যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জব রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে। তো ডব্লিউবিপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমি আপলোড করা শুরু করেছি, তো সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।